যৌথ বাহিনীর অভিযান চলছে সিলেট শহরকে হকার মুক্ত করতে, নগরীকে পরিচ্ছন্ন করতে তাদের এই অভিযান। এখানে কিন্তু সেনাবাহিনী, পুলিশ অর্থাৎ যৌথ বাহিনীর অভিযান চলছে। এখানে কিন্তু সিটি কর্পোরেশনের অভিযান থেকে কিন্তু উদ্ধার হয়েছে। এই যে আমরা যদি দেখাই, তাকে কিন্তু সিটি কর্পোরেশনের যে কর্মকর্তা রয়েছেন তারা অভিযান পরিচালনার সাথে রয়েছেন। একটু দেখাবেন ওদিকে সরাসরি দেখাবেন। অর্থাৎ যারা হকারিরা যারা রাস্তায় বসে, এমনকি প্রশাসন দেখলে সাথে সাথে কিন্তু তারা চলে যায় দোকানের ভিতরে, আবারও বাহির হয়ে আসে। কিন্তু অর্থাৎ কথায় একটাই, হকারিদের নির্ধারিত জায়গা রয়েছে তাদের পুনর্বাসনের জন্য। অর্থাৎ তাদের পুনর্বাসনের জন্য আপনারা জানেন যে লালদিঘির পার হকার্স মার্কেট রয়েছে। ফখর ভাই, তাদের পুনর্বাসনের জন্য নির্ধারিত জায়গা কোন জায়গা? এটা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের দেওয়া হকার মার্কেট, লালদিঘির পার। জি লালদিঘির পার। অর্থাৎ তাদের পুনর্বাসনের জন্য লালদিঘির পার রয়েছে। ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি যে প্রায় অনেক হকারিরা তাদের নির্ধারিত স্থানে বসে গেছেন। আর যারা এখনও আছেন তাদেরকে আজকে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে তাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে যে তারা যেন শহর ছেড়ে, ফুটপাথ ছেড়ে, রাস্তার পাশ ছেড়ে তারা যেন নির্ধারিত জায়গায় চলে যান। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন সরাসরি লাইভে আপনাদের আমরা জানিয়ে রাখছি, সিলেট শহরে যৌথ বাহিনীর অভিযান চলছে। আজকে যৌথ বাহিনীর অভিযানে আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী, এমনকি পুলিশের ইউনিট রয়েছে, সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দ রয়েছেন। যারাই আমাদের সাথে আছেন একটু যদি ক্লিয়ার করে আপনাদের দেখাই। আমরা কিন্তু লাইভের শুরুর দিকেই দেখাতে পারছি যে যারা সিটি কর্পোরেশনের কর্মী আছেন, সেনাবাহিনী আছেন, পুলিশ আছেন, তাদের নেতৃত্বে আমাদের লাইভের শুরুর দিকেই কিন্তু প্রায় 2 থেকে 3টি বস্তা মাল সিটি কর্পোরেশনের কর্মীরা গাড়িতে তুলে। সেনাবাহিনীর অভিযান চলছে, তারা কিন্তু রাস্তা ঘুরবেন, দেখবেন। সকাল থেকেই কিন্তু এই প্রস্তুতি চলছে। সকাল থেকেই আমরা যদি আপনাদের আপডেট জানাই যে আগ থেকেই মেসেজ দেওয়া যে হকারিরা যারা রয়েছেন তাদেরকে শহর ছাড়তে হবে, নির্ধারিত জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা, যে লালদিঘির পার হকার্স মার্কেট সেখানে যেতে হবে। তাই এখন আমরা আমাদের অবস্থান মডার্ন কমপ্লেক্স ও রেস্ট হাউস আবাসিক, এটা হচ্ছে বন্দরবাজার। আমরা যদি একটু দেখাই আপনাদের, রাস্তার পাশে যে বা যারা হকারিরা আছেন তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। ওদিকে একটু দেখাবেন এই যে সিটি কর্মকর্তা, ওদিকে একটু আপনি দেখাবেন। এই যে সিটির কর্মকর্তারা এরাই কিন্তু সুযোগ বুঝে রাস্তায় আসে, এরাই কিন্তু ফুটপাথ দখল করে রেখেছে। অর্থাৎ মানুষজন এদিকে হেঁটে যাওয়া আসা যারা করে তাদের সমস্যা হয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনি কোনো সমস্যা যদি করে থাকেন হকারিদের জন্য, অবশ্যই আপনি জানিয়ে দিবেন। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে লাইভে আছেন, অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। থাকবেন জায়গা থাকবেন। অর্থাৎ যারা অবৈধভাবে সিলেট যে শহর রয়েছে, নগরীর রাস্তার যে ফুটপাথ রয়েছে, ফুটপাথে যারা কিন্তু অবস্থান করছে, ব্যবসা করছে, অবৈধভাবে দখল করে রেখেছে, তাদের উপরেই কিন্তু আজকে যৌথ বাহিনীর অভিযান। সরাসরি এখানে সেনাবাহিনী রয়েছে, পুলিশের টিম রয়েছে, সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দ রয়েছে, সবাই মিলেই কিন্তু অভিযান দিচ্ছে। ওদিকে যদি একটু দেখাই ভাই, এইদিকে ফলোয়ার আরও একটু দেখাবেন। এখানে কিন্তু পুলিশ কর্মকর্তা সহ সিটি কর্পোরেশনের লোক, এছাড়া কিন্তু অনেক মিডিয়া কর্মী রয়েছেন। তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, সরাসরি আমরা দেখাচ্ছি, আপনি সরাসরি আমাদের কথা শুনতে পাচ্ছেন কি না অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দেবেন। আমরা আপনাদের দেখাচ্ছি, সরাসরি লাইভেই আছি। যারা বিভিন্ন জায়গা থেকে আছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি শুরুতে যা জানাচ্ছিলাম যে আপনাদের যৌথ বাহিনীর অভিযান চলছে সিলেটে। এখানে পুলিশ, সেনাবাহিনী, এমনকি সিলেট সিটি কর্পোরেশনের লোক, অর্থাৎ সিটির ভিতরে, নগরীর ভিতরে ফুটপাতে অবৈধভাবে যারা ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে কিন্তু অনেক আগ থেকে মেসেজ দেওয়া হচ্ছে তারা জন্য তাদের যে পুনর্বাসনের জন্য সিটির পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে জায়গা দেওয়া হয়েছে লালদিঘির পার, সেই জায়গায় যাওয়ার জন্য। কিন্তু কেউ যায় না, এই হচ্ছে পরিস্থিতি। তো আজকে এই মেসেজই দেওয়া হচ্ছে যে তারা জন্য নির্ধারিত জায়গায় চলে যায়। ইতিমধ্যে কিন্তু অনেক চলে গেছেন, যারা যাচ্ছেন না তাদের জন্য কিন্তু যারা যায় তারাও ফিরে আসে। সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই উচ্ছেদ অভিযান। অর্থাৎ ফুটপাত দখল করে যারা রেখেছে, অবৈধভাবে ব্যবসা করছে, তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এই যে রাস্তার পাশে তরকারি, ফলমূল, নানান কিছু নিয়ে যারা বসেছিল তাদেরকে এই যে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এমনকি সিটির কর্মীরা, ওদিকে একটু দেখাবেন, ওদিকে আপনি সরাসরি দেখাবেন যে সিটির কর্মীরা কিন্তু এগুলো নিয়ে যাচ্ছে। অর্থাৎ উচ্ছেদ অভিযানে অবৈধভাবে যারা ব্যবসা করছে, রাস্তার পাশে ফুটপাত দখল করে, রাস্তার পাশ দখল করে, তাদেরকে কিন্তু আজ উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এর অনেক আগ থেকেই কিন্তু তাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে তারা যেন তাদের যে পুনর্বাসনের জায়গা দেওয়া হচ্ছে সেখানে যাওয়ার জন্য। অর্থাৎ আমার সাথে যারাই আছেন অবশ্যই আপনি কমেন্ট করবেন। আবু তাহের ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, বন্দরবাজার এরিয়া আমরা আছি। অনেক মানুষ ভিড় করেছেন, প্রত্যেককে
হুইসেল দিয়ে সরানো হচ্ছে। অর্থাৎ একটু যদি সামন দেখান, সিটি কর্পোরেশনের 4 জন লোক রয়েছে, এরা কিন্তু এই যে ক্যারেটগুলো যদি আপনি দেখান, এই ক্যারেটগুলো কিন্তু এখানে যখন অভিযান হয় তারা চলে যায়, এরপর আবার ওই ক্যারেটগুলো খুলে আবার সেখানে তারা ব্যবসা বসায়। এর ফলে সমস্যা সিলেটের বন্দর বাজারে। আর আমি যদি আরও ক্লিয়ার করে জানাই, এখানে সিটি কর্পোরেশনের কর্মীরা রয়েছেন, সিটি কর্পোরেশনের কর্মীরা যেখানেই অবৈধ ব্যবসা পাচ্ছেন, ফুটপাতে ব্যবসা পাচ্ছেন, হকারিদের, এগুলো সিটির নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছেন। যারা আমাদের সাথে আছেন প্রত্যেক আমাদের সাথে থাকবেন, এমনকি আপনার মূল্যবান মতামত অবশ্যই আপনি জানিয়ে দিবেন। এদিকে একটু দেখার জন্য তারা চেষ্টা করছেন। যারা আমাদের সাথে এখনও বিভিন্ন জায়গা থেকে আছেন, অর্থাৎ স্থানীয় ব্যবসায়ী বা স্থায়ী ব্যবসায়ী যারা আছেন, তাদের সাথে সেনাবাহিনী কথা বলছেন যে ভিতরে কোনো হকারিরা আছেন কিনা, বা কেউ বস্তা বা ক্যারেট কোনো মালামাল নিয়ে ভিতরে গেছেন কিনা। সরাসরি এই যে উচ্ছেদ করা হয়েছে এগুলো একটু আপনি দেখাবেন। এর আগেই কিন্তু অনেকবার উচ্ছেদ হয়েছে। থেকে লাইভে আছে, সিলেট 10 লাইভে যারা যুক্ত আছেন আপনাদের ধন্যবাদ, প্রাইম সিলেটে যারা যুক্ত আছেন আপনাদের ধন্যবাদ। আমি আবারও জানাই, যৌথ বাহিনীর অভিযান চলছে সিলেটের বন্দর বাজারে। এখানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের সদস্য, অর্থাৎ পুলিশ, সেনাবাহিনী, এমনকি সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দ মিলেই আজকের অভিযান। আর আমরা গণমাধ্যম কর্মীরা নিউজ কভার করছি, তুলে ধরছি তাদের পুনর্বাসনের জন্য। লালদিঘির পার হকার্স মার্কেট, এটা কিন্তু সিটির পক্ষ থেকে দেওয়া। আজকে অনেকে গিয়েছেন, যারা যাননি তাদেরকে আজকে সেনাবাহিনী এই মেসেজ দিচ্ছে যে তারা যেন খুব দ্রুত চলে যান। এটা যদি আপনি দেখান, এই যে ক্যারেট করছে দেশ ও জাতির স্বার্থে, কিন্তু অনেক সমাজে অনেক লোক আছে, সে সুযোগের সন্ধানী, তার ব্যক্তিত্ব হাসিল করতেছে, সমাজের বিঘ্ন ঘটাচ্ছে যানজট। দীর্ঘদিন ধরে তাদের পুনর্বাসনের জন্য জায়গা দেওয়া হয়েছে, তারপর তারা দায়িত্ব চায় না। কি হতে পারে কারণ? তাদের কোনো রহস্য আছে। তাই আমার একদিন বলছে এই 5ই আগস্টের পরে, যে আমি বললাম তোমাদের মাঠ আছে, আছি সরাসরি লাইভে আছি। আমরা যদি আপনাদের জানাই যে ক্যামেরার সামনেই দেখছেন সিটি কর্পোরেশনের ট্রাকে এখানের যে যারাই ব্যবসা করছেন, অবৈধভাবে ফুটপাত দখল করে পুনর্বাসনের জায়গায় যাচ্ছেন না, তাদেরকে নির্ধারিত জায়গায় যাওয়ার জন্য মেসেজ দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রত্যেকে কমেন্ট করবেন আপনারা আমাদের সাথে লাইভে আছেন। আমরা বন্দরবাজার এরিয়ায় আছি, এখানে সেনাবাহিনী, পুলিশের টিম মিলে যৌথ বাহিনীর যে অভিযান চলছে তাদের কাছে। ভাই একটু ট্রাক দেখাবেন আপনি, এই ট্রাকটা দেখাবেন। এখানে কিন্তু যে ক্যারেটের উপর ব্যবসা, কেউ কিন্তু কাপড় চোপড়, কেউ ফলমূল, নানান কিছু নিয়ে ব্যবসা করেন। যখন প্রশাসনের অভিযান হয় তখন তারা সরে যান, আবারও চলে আসেন। এর জন্য আজকে তাদের এই যে ব্যবসার যে সরঞ্জাম, এগুলো সিটি কর্পোরেশনের কর্মীরা যৌথ বাহিনীর অভিযান থেকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ অনেক দিন থেকে তাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে, তাদেরকে জানানো হচ্ছে, তারপর তারা অবস্থান ত্যাগ করতে রাজি নয়। যার কারণে আজকের এই অভিযান আমরা কিন্তু আপনাদের আজকে যে সরাসরি প্রশাসনের যে অভিযান চলছে তা আমরা আপনাদের সরাসরি দেখাতে পারছি। ভাই ওদিক যদি একটু দেখাতেন, আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করতে পারি। করিমুল্লাহ মার্কেট, আপনি একটা জায়গায় থাকবেন, আমরা দেখাতে চাই। অনেকেই জায়গা চিনবেন, এখানে দাঁড়ান, এই জায়গা চিনবেন, করিমুল্লাহ মার্কেট বন্দর বাজার এরিয়া, সেখান থেকে আমরা লাইভে আছি। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আপনি কোনো কিছু জানতে চান কিনা ওদিকে একটু আপনি দেখাতে পারেন। যে ট্রাক, সিটির কর্মীরা, এখানে সেনাবাহিনী, ওদিকে পুলিশ, এখানে কিন্তু অনেক মানুষের অবস্থান। আমরা সামনে যেতে চাই, আর কিছু সময় আপনাদের সাথে লাইভে যুক্ত আছি। যারাই আমাদের সাথে আছেন কমেন্ট করবেন, কি জানতে চান আপনি, আসলে এই অভিযানকে কীভাবে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। এমনকি হকারি যারা আছে তাদের স্থায়ীভাবে কীভাবে পুনর্বাসন করা যায়, আপনার মন্তব্য কী আপনি অবশ্যই জানিয়ে দিবেন। আর অনেক যায় নির্ধারিত জায়গায়, আবার অনেকে যায় না, এর পিছিয়ে কী কারণ হতে পারে আপনি অবশ্যই কমেন্ট করবেন। সামনে যান। প্রত্যেক স্থায়ী ব্যবসায়ী যারা আছে তাদের দোকানের সামনে কোনো কিছু পেলে তা উচ্ছেদ করে দিচ্ছেন। সাকিব লই লাও ভাই, লই লাও। যারা আমাদের সাথে সরাসরি লাইভে আছেন আপনাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসলে রাস্তা দিয়ে গাড়ি চলছে, মানুষের যাতায়াত, অপরদিকে আমরা রয়েছি, অভিযান চলছে, যতটুকু পারছি চেষ্টা করছি। যেমন এই যে একটি দোকানের সামনে, এই যে দোকানের সামনে যে তারা বস্তা দিয়ে বা চট দিয়ে পলিথিন বেঁধে রাখেন, এখানে নিচেও কিন্তু ব্যবসা চলে। অর্থাৎ ফুটপাত দখল করে কেউ পানের ব্যবসা, কেউ ফলের ব্যবসা, কেউ সবজির ব্যবসা, বিভিন্ন ধরনের ব্যবসা চালিয়ে যায়। এটা কিন্তু আমরা আপনাদের
দেখাতে পারছি। আর ভাই সামন দেখাবেন, সামন দেখাবেন। দর্শক যারা আমাদের সাথে সরাসরি লাইভে ছিলেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। টাইম সিলেট থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, সিলেট 10 লাইভ থেকে। আমরা সরাসরি লাইভে ছিলাম, যৌথ বাহিনীর অভিযান চলছে সিলেটে। এখানে পুলিশ, সেনাবাহিনী, সিটি কর্পোরেশনের লোকজন মিলে অভিযান দিচ্ছেন। তাদের নির্ধারিত স্থানে পুনর্বাসনের জন্য বারবার বলছেন, না গেলে আজকে এই উচ্ছেদ অভিযান। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্য কোনো জায়গায় দেখা হবে। বন্দরবাজার এরিয়া থেকে আছি। আসসালামু আলাইকুম।